গণতান্ত্রিক বাংলাদেশ বা নতুন স্বাধীনতা বা নতুন বন্দোবস্ত, সেই জায়গায়ও এই দৃষ্টিভঙ্গির কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তারা তাদেরকে দেখা হচ্ছে সেই সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকেই। ওর সিট 3 থেকে 10 বা ওই 3 থেকে 7%-এর বেশি ভোট বাড়ে না কেন? কারণ তার একটা বড় অবস্টাকেলের জায়গা হচ্ছে কি মুক্তিযুদ্ধে তার অবস্থান। 24-এর যে স্পিরিট, 24-এর যেই গ্ল্যামার বা প্রাইড, সেইটাকেই তারা আসলে বিনষ্ট করতেছে। আপনি সরকারের বিরোধিতা করবেন, সরকারের পলিসির বিরোধিতা করবেন, আপনি ক্ষমতায় যাবেন, একটা রাজনৈতিক দল হতেই পারে, মানে সেটাই আপনার কর্তব্য, কিন্তু আপনি রাষ্ট্রকে অস্বীকার করছেন। কিছু বিশ্ববিদ্যালয়ের ভবন স্থাপনার নাম পরিবর্তন নিয়ে কিন্তু জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। যেমন খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বাদ পড়েছে প্রখ্যাত রসায়নবিদ ও শিক্ষক আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, পদার্থবিজ্ঞানী ও শিক্ষক সতেন্দ্র বসু, কবি জীবনানন্দ দাশ, পদার্থবিদ ও জীববিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর মতো মনীষীদের নাম। অন্যদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হলের নাম এখন শাহ আজিজুর রহমান হল। এবং আরও কিছু পরিবর্তন আছে, আসলে বেশ কিছু পরিবর্তন আছে। আমি একটু যোগ করি, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন ইসলাম সহ 70-এর নির্বাচনী বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকছে না, যেটা আমরা দেখতে পেলাম। তাদের পরিচয় হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের সহযোগী। এই যে বিষয়গুলো আপনি কি বলবেন মানবেন্দ্র দেব? সেটা হচ্ছে, ধরেন যে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, সত্যেন বোস বা এনারা বরাবরই বাংলাদেশে আপনার এই সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে তাদেরকে বিচার করা হয়েছে। আমরা কিন্তু এর আগেও গত সরকারের সময়েও একবার আমরা দেখেছি যে পাঠ্যপুস্তক থেকে এই রবীন্দ্রনাথ সহ বিভিন্ন এরকম সত্যেন বোস বা এরকম সত্যেন সেন, রণেশ দাশগুপ্ত, এদের অনেকের লেখা বাদ দেয়া হলো। সেটা একদম পুরোপুরি কমপ্লিট একটা সাম্প্রদায়িক বিবেচনা থেকে। এবং এই সময়েও বলতেছে যে নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ বা নতুন স্বাধীনতা বা নতুন বন্দোবস্ত, সেই জায়গায়ও এই দৃষ্টিভঙ্গির কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তারা তাদেরকে দেখা হচ্ছে সেই সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকেই, যেটা আসলে মুক্তিযুদ্ধের সাথে কোনোভাবেই যায় না। তো এবং সেটা খুবই হাস্যকর বিষয়। এবং সেটা কিন্তু আসলে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মেনে নেয় নাই। আর শাহ আজিজুর রহমান একজন কুখ্যাত রাজাকার, পরবর্তীতে আবার মানে এটাই তো বাংলাদেশ, যেই কারণে বারবার আসলে ক্ষোভ, বিক্ষোভ এবং অভ্যুত্থান হয় যে উনি বাংলাদেশ রাষ্ট্রের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীও হয়েছিলেন। যাই হোক, তার নামে, এবং সেটা কিন্তু কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের মানে সাধারণ ছাত্রছাত্রীরা এবং ছাত্র ইউনিয়ন তো বটেই, ইভেন জাতীয়তাবাদী ছাত্রদলও এটার প্রতিবাদ করেছে। আমি তাদের সেই প্রতিবাদটা দেখেছি। এবং তারা আসলে কি করতে চায়? আপনি বললেন না যে লক্ষ্য উদ্দেশ্য কি, যে 71 আর 24-কে দাঁড় করানোর, এটা কি স্ট্র্যাটেজিক? সুদ ভাই বললেন যে যেহেতু 71-এ তাদের স্টেক নাই। আমি তো বলবো যে একদম পলিটিক্যাল, মানে কারো তো আসলে ফিজিক্যাল স্টেক থাকার দরকার হয় না সবসময়, মানে ফিলোসফিক্যালি বা পলিটিক্যালি সেই স্টেক থাকতে পারে। কারণ আমাদের তো মুক্তিযুদ্ধের সময় জন্ম হয়নি, কিন্তু আমরা তো মুক্তিযুদ্ধের স্টেককে ওন করি, মুক্তিযুদ্ধকে ওন করি এবং মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার। মানে আমার পরিবারের লোকজনের বিবেচনায় শুধু বলছি না, আমি রাজনৈতিকভাবেই এটাকে ওন করি। তো এবং এদের মধ্যে কারো কারো ইস্যু হচ্ছে কি 71টাকে ভুলিয়ে দিতে পারলে, কারণ জমাতের এইখানকার যে 20-25% যে নার্সারি কর যে ইস্যু, সেখানে এটা আর বাড়ে না কেন? ওর সিট 3 থেকে 10 বা ওই 3 থেকে 7%-এর বেশি ভোট বাড়ে না কেন? কারণ তার একটা বড় অবস্টাকেলের জায়গা হচ্ছে কি মুক্তিযুদ্ধে তার অবস্থান। এবং এই জায়গায় যে সরকার এই হলগুলোর নামকরণ করা থেকে শুরু করে, আমি একটা রাস্তার নামকরণ আজকের দিনে করার কথা থেকে শুরু করে, তারা যেই বিষয়টাকে দাঁড় করাচ্ছে সেটা যে এই 71 এবং 24-কে মুখোমুখি দাঁড় করিয়ে তারা যদি ভাবে যে তারা খুব বেশি গেইন করে ফেলবে, আমি তো বলবো যে 24-এর যেই স্পিরিট, 24-এর যেই গ্ল্যামার বা প্রাইড, সেইটাকেই তারা আসলে বিনষ্ট করতেছে। কারণ 71-কে আপনি বাংলাদেশ থেকে মুছে ফেলতে পারবেন না, কারণ 71 মুছে গেলে বাংলাদেশটা মুছে যায়। এবং সেখানে যে 90 বা 24 বা
স্বাদ, যেটাকে আপনি মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করাবেন, সেটাতে কিন্তু তার মানে গ্লানিটা মুক্তিযুদ্ধের হয় না, গ্লানিটা ৭১-এর হয় না, গ্লানিটা মানে সেই প্রাইডটা আসলে ২৪-এর প্রাইড। এবং যারা এই কাজগুলো করছে তারা ২৪-এর যে স্পিরিট, ২৪-এর গণঅভ্যুত্থানের যে স্পিরিট, তার সাথে এক ধরনের প্রতারণা করছে এবং তার প্রাইডকে নামিয়ে আনছে। এইটা হচ্ছে গিয়ে আমার বিবেচনা। আর হচ্ছে গিয়ে যে ইস্যুসগুলো, এবং এটা তো আসলে সেই আপনি ব্যারিস্টার ফুয়াদের কথা বলছেন, একদম কমপ্লিট রাষ্ট্রদ্রোহিতা। আপনি সরকারের বিরোধিতা করবেন, সরকারের পলিসির বিরোধিতা করবেন, আপনি ক্ষমতায় যাবেন, একটা রাজনৈতিক দল হতেই পারে, মানে সেটাই আপনার কর্তব্য, কিন্তু আপনি রাষ্ট্রকে অস্বীকার করছেন। আপনি ক্যান্টনমেন্ট উড়াই দেবেন, আপনি হচ্ছে গিয়ে অমুক উড়াই দেবেন, আপনি হচ্ছে গিয়ে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস মানেন না, তাহলে এটা কমপ্লিট রাষ্ট্রদ্রোহিতা। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া উচিত, এবং ওই পার্টি যদি ওইটা ওন করে, তাহলে সেই পার্টিকেও ব্যান করা উচিত। এবং এই স্ট্যান্ডটা যখন না নেয় যে কোনো সরকার, তাহলে বুঝতে হবে যে ওই যে প্রথমেই বলছিলাম যে শস্যের মধ্যে ভূত, তখন হচ্ছে গিয়ে এই সরকার নিয়েও কনফিউশন তৈরি হয়। সুতরাং এটা সরকারের দায়িত্ব যে এই জায়গা থেকে কনফিউশন দূর করে, মানে মুক্তিযুদ্ধ ওই জায়গায় হাত দেওয়ার চিন্তাটিও না করে, ২৪-এর যে স্পিরিট, ২৪-এর যে আকাঙ্ক্ষা, সেই জন আকাঙ্ক্ষা, সেইটাকে আগায় নিয়ে যাওয়ার জন্য যত দ্রুত সম্ভব, মানে এরকম আশপাশে না ঘুরে, ওই মুক্তিযুদ্ধকে বিতর্কিত করবার চেষ্টা না করে, ২৪-কে বিতর্কিত করবার চেষ্টা না করে, ২৪-এর যে স্পিরিট, যে আকাঙ্ক্ষা, যেটা হচ্ছে শহীদ ভাই বলছিলেন যে আমরা ১৪, ১৮, ২৪ আমরা ভোট দিতে পারি নাই, আমরা প্রতারিত হয়েছি, তো সেই জায়গায় যে গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, সেটাকে নিশ্চিত করা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।